আপনারা কি নিতে আসছেন? আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে। মানে ও মাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মানে মানে ওনারা আমাকে প্রশ্ন করছেন, মানে খুঁজে পাচ্ছেন না আমার মনে হচ্ছে। অনেকক্ষণ পর পর একজন একটা করে কথা বলছেন, তারপর না পারে একজন জিজ্ঞেস করলেন যে আমি কি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম। ওনারা একটা অ্যাওয়ার্ড শোতে এসেছেন, কে কে নমিনেশন পেয়েছেন এটাও এই ইনফরমেশন ওনাদের জানা নেই। ওয়াই ইউ গাইজ আর ইভেন হিয়ার আই ডোন্ট নো। আপনারা এখানে কেন আসছেন? মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন, নাকি কন্টেন্ট নিতে আসছেন, নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আপনারা তাদের কথা নিতে আসছেন? তাণ্ডবের ট্রেলার দেখেছি, ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক। মানে এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। ৯ মানুষের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, করেছেন। আমি গ্রেটফুল তাদের তাদের উপর। ৯ মানুষে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আমার ক্যারেক্টারের নাম ছিল সুজলা। যে মহিলাটা একটা চরের একটা বাচ্চা আছে, বিধবা, এরকম একটা সিচুয়েশনে, ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায়, আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে, নয়া মানুষ আসে, তাহলে আসলে তাদের কেমন হয় লাইফ, এরকম একটা গল্পের উপরে ক্যারেক্টারটা ছিল। তাণ্ডবের ট্রেলার দেখেছি, ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক। মানে এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। এই যে দেখি নাই কাউকে, কেউ কাউকে অ্যাভয়েড করছে। আমি দেখেছি 4 জন শিল্পী স্টেজে, তারা একসাথে একজনের একটা গানে, যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা, সবাই তার গানে নাচছে। ঈদ নিয়ে পরিকল্পনা, ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচই বাংলাদেশে। হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন, ওনার সঙ্গে আমার প্রথম কাজ। কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে। তো সেটার প্রচারণার কাজ চলছে আপাতত। ওইটা নিয়েই, মানে বহেমিয়ান ঘোড়া নিয়েই আপাতত মানে ব্যস্ত। ওয়াই ইউ গাইজ আর ইভেন হিয়ার আই ডোন্ট নো। আপনারা এখানে কেন আসছেন? মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন, নাকি কন্টেন্ট নিতে আসছেন, নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আপনারা তাদের কথা নিতে আসছেন? আপনারা কি নিতে আসছেন? আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে। মানে ও মাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? মানে মানে ওনারা আমাকে প্রশ্ন করছেন, মানে খুঁজে পাচ্ছেন না আমার মনে হচ্ছে। অনেকক্ষণ পর পর একজন একটা করে কথা বলছেন, তারপর না পারে একজন জিজ্ঞেস করলেন যে আমি কি কি কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম। ওনারা একটা অ্যাওয়ার্ড শোতে এসেছেন, কে কে নমিনেশন পেয়েছেন এটাও এই ইনফরমেশন ওনাদের জানা নেই। অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না, অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো, তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে, বা মানে আমার না ওরকম হয় না। আমার মনে হয় কি, মানে যেটা আসছে আমার এটাই, এটা আমার জন্যই ছিল, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয়। এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে না। ইয়েতে কি বলে, এটা তো ট্রেলারে বলেছে কত নম্বর বউ আমি। খুবই এনজয় করছি। মানে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ, এটা কাজটা এবং অমিতাভ দার সাথে আমার প্রথম কাজ, হইচইর সঙ্গে আমার প্রথম কাজ। মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি। আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয়, এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন, তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি। দেখা যাক, এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে, তখন বোঝা যাবে।